একটু সীমান্ত উত্তাপ একটু জানতে চাইবো যে এই ভারত বাংলাদেশ সীমান্তে এক ধরনের উত্তেজনা শুরু হয়েছে, বিশেষ করে এই কাঁটাতারের বেড়া, ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে বিভিন্ন বাংলাদেশের কয়েকটি সীমান্তে, এবং এটি নিয়ে হচ্ছে ভারতের হাইকমিশনারকে ডেকে বাংলাদেশে তলব করা হয়েছিল। আবার ভারতের পক্ষ থেকেও আমাদের উপ হাইকমিশনারকে তলব করা হয়েছিল, ভারপ্রাপ্ত হাইকমিশনে তলব করা হয়েছিল। তো সব কিছু মিলে এই যে একটা উত্তাপ ছড়াচ্ছে সীমান্তে কাঁটাতারা বেড়া নিয়ে, আপনার কাছে এই ব্যাপারটাকে মানে কী ইঙ্গিত মনে হচ্ছে যে কোনোভাবেই এই পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে সম্পর্কটা প্রতিদিনই মনে হচ্ছে যে উত্তাপের লেভেলটা 1 ইঞ্চি করে বাড়ছে? না দেখুন, ভারত তো আমাদের প্রতিবেশী। তো আমরা ঢাকা শহরে যেখানে বাস করি, ইচ্ছা করলে আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারি, কিন্তু এই ভারতকে তো আমরা পরিবর্তন করতে পারবো না। ভারতের সাথে আমাদের থাকতে হবে। কারণ ভারতের দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না, ভারতের সাথে ভারতের কোনো প্রতিবেশীরই কিন্তু আপনার সুসম্পর্ক নেই। অনেকগুলো প্রতিবেশীর সাথে সীমান্ত যে তাদের আছে, প্রত্যেকটা জায়গায় তাদের মধ্যে সমস্যা আছে। এতদিন পর্যন্ত বাংলাদেশে যে সরকারটা ছিল সেটা নতজন সরকার ছিল। ভারতের এত নতজন ছিল যে প্রতিবাদটাই ভুলে গেছে। সেখানে আমাদের আপনার যারা সীমান্ত রক্ষী তারাও প্রতিবাদ করতে ভুলে গেছে, জনগণও এক ধরনের অভ্যস্ত হয়ে গেছে। এখন এই সরকার পতনের পরে আপনার ভারতের যে আচরণ, ভারতের মিডিয়ার যে আচরণ, ভারতের আপনার অনেক আমলাদের যে আচরণ, কিছু কিছু ক্ষেত্রে জনগণের যে আচরণ, এই আচরণটা আমাদেরকে বিস্মিত করছে। আসলে সরকারের পরিবর্তন হবে, সেখানে জনগণের সাথে জনগণের বন্ধু থাকবে, সরকারের সাথে সরকারের সম্পর্ক থাকবে, সেটা একটা আলাদা একটা ব্যাপার। এখানে যে আপনার সীমান্তে সবসময় আমরা দেখতাম যে একটা একতরফা হত্যাকাণ্ড হতো, একতরফা। ভারতের মানে রক্ষী বাহিনী যারা ছিলেন তাদের অধিকাংশই তো মানে বাঙালি না, তারা বাংলা ভাষা বুঝতেন না বা করতেন না, তারা গুলি করে মানুষ মেরে ফেলতেন। এটাই তারা তাদেরকে খুব মানে মহৎ কাজ বলে মনে করতেন। এখন আমরা একটা প্রতিবাদ করতে শিখেছি, জনগণের মধ্যে একটা বোধ হয়েছে যে ভারতকে এইভাবে আর ছাড় দেওয়ার কোনো কারণ নেই। এবং ভারত একটা বিতর্কিত জায়গায় আমাদের বাংলাদেশি সীমানায় এসে তারা কাঁটাতারে বেড়া দিতে গেছে, এবং সেখানে প্রতিবাদ করেছে জনগণ, বিজেপি একসাথে প্রতিবাদ করেছে, তারা সেখানে প্রতিবাদ থেকে তারা পিছু করতে বাধ্য হয়েছে। এটা একটা ভালো দিক আমি মনে করি। আমার মনে আছে একসময় নেপালের একজন নেপালিকে সীমান্তরক্ষী বাহিনী যখন গুলি করে মেরেছে, মানে এমন উত্তাল হয়েছে নেপাল যে সরকার টলটলায়মান, এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে সেখানে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। নেপাল দেশ ছোট, কিন্তু যাত্রাভিমানটা দেখেন, আমাদের মধ্যে সেই যাত্রাভিমানটা আজকে জাগছে। ভারতের সাথে তো আমাদের সম্পর্কটা কিন্তু নতজান হওয়া উচিত না। মানে প্রতিবেশী বন্ধু, ভুটানও রাষ্ট্র, ভারতও রাষ্ট্র, আমাদের পারস্পরিক একটা সম্মানবোধ নিয়ে কথা বলা দরকার। এমনিই তো ভারতের সাথে আমাদের নানাবিধ সমস্যা আছে, সমস্যার কোনো সমাধান করা হচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বাণিজ্যিক বিশাল একটা ঘাটতি আমাদের সাথে আছে। ভারত কিন্তু এখানে দেশে বাণিজ্য করছে। আপনি হঠাৎ করে দেখেন এই সরকার পতনের পর ভারত সমস্ত ভিসাগুলো বন্ধ করে দিয়েছে। তার মধ্যে অধিকাংশ ভিসা হলো যে আপনার মানে চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে। ভারতে কেউ কিন্তু খালি পকেটে যায় না, বুঝছেন না। সেখানে কিন্তু গিয়ে খাবেন না, খেয়ে এসছেন, ওই রকম কোনো ব্যাপার নাই। সেখানে আমরা কিন্তু আমাদের পকেটের টাকা নিয়ে সেখানে খরচ করতে যাই। ভারতের বেশ কয়েকটা অঞ্চল আছে, কলকাতা, দিল্লির, আপনার ব্যাঙ্গালোর অঞ্চল আছে, আপনার চেন্নাই, বাংলাদেশি নির্ভরশীল। সেখানে কিন্তু একটা হাহাকার জমে উঠছে। আমাদের কিন্তু বাংলাদেশের কোনো এলাকা কিন্তু ভারতের উপর নির্ভরশীল না, বরঞ্চ বাংলাদেশ থেকে ভারতের আপনার যে রেমিটেন্স যে যায়, রেমিটেন্সটার মধ্যে মানে 5ম স্থান অধিকার করে আছে বাংলাদেশটা। সেক্ষেত্রে বন্ধুত্ব বলুন অথবা সুসম্পর্ক বলুন, ভারতকে এগিয়ে আসতে হবে। তো আমার মনে হচ্ছে যে ভারত প্রথম দিকে যে উত্তেজনায় ছিল, এখন তারা উপলব্ধি করতে পেরেছে যে তাদের উত্তেজনাটার কোনো কারণ নেই, কিন্তু তাদের কিছু মিডিয়া তিলকে তাল করে মানে ফেলছে। আপনার লিটন দাসকে ধরেন, আপনার বাদ দিল, সেখানে সেটাকেও তারা রাজনীতিকরণ করছে। আমার মনে হয় ভারতের মিডিয়া তো একটা পুরনো মিডিয়া, এবং ভারতের মানুষজন যারা আছেন তাদেরকে আমরা মনে করি যে তারা মাছ মাংস খায় না, পেঁয়াজ খায় না, একটা ঠান্ডা মাথার লোক, কিন্তু তারা হঠাৎ কেন এত উত্তেজিত? আমি একটু মাসুদ কামাল আপনাকে একদম ছোট করে মন্তব্য জানতে চাইব। এই মাত্র খবর এসছে যে ব্রিটেনের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক, যদি মন্তব্য জানতে চাই। না, এটা মন্তব্য এটা ওনার করাতে এটা অবধারিত ছিল, কারণ তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছে, যদি ব্রিটেনের যে নিয়মকানুন যে এই অভিযোগগুলো যদি সত্য নাও হয়, তদন্তের স্বার্থে ওনাকে পদত্যাগ করতে হতো। আর এগুলো যে সত্য মিথ্যা আমরা এখনও জানি না, কিন্তু আমরা ওনাদের যে ক্যারেক্টার দেখেছি বিভিন্ন সময়ে, পুরো এই ফ্যামিলির কথাই বলবো, এই ফ্যামিলির মধ্যে যে সমস্ত নমুনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে, এটা সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। এবং উনি যে উনি বাড়ি নিয়েছেন, এই বাড়িটা যে অন্য একজন মালিক, একজন বাঙালি একজন ব্যবসায়ী মালিক, সেই মালিক বাড়ি তার কী কারণে দিয়েছে? ভালোবেসে দিয়েছে?
সে তো আর পরকীয়া করতে যায় না, তার তো একটা হাজব্যান্ড আছে, তাহলে কী কারণে দিয়েছে রে ভাই? এটা তো বোঝাই যায় কী কারণে দিয়েছে, কিছু পাওয়ার জন্য দিছে, লেনদেন আছে, ওইখানে দিলে পরে এখানে পাওয়া যাবে, এটা বোঝাই যায়। তো যে এইগুলো মানে উনি খুব সহজে এখান থেকে পার পাবেন না। আমার মনে হয় ওনার আরও অনেক কিছু হবে এরপরে, খালি পদত্যাগ করলে উনি যে মুক্তি পেয়ে যাবেন, ছাড় পাবেন আমি জানি না। আমার মনে হয় যে সামান্য টাকার জন্য, সামান্য টাকার লোভ সম্বরণ করতে না পারার কারণে ওনার মানে ওনার তো রাজনৈতিক যে ক্যারিয়ারটা, এটা তো একদম ফালতু না, ভালো একটা ক্যারিয়ার ছিল, উনি ওই ক্যারিয়ারটাকে ঝুঁকির মুখে ফেলা দিছে।